সাদা বালির ওপর সফেন সমুদ্রের আছড়ে পড়া, ঝাউয়ের নির্জন ঘন জঙ্গলে পাখির ডাক, ভাটফুলের ঝিম ধরানো গন্ধ। এ যেন প্রকৃতির এক অপূর্ব সিম্ফনি। ওড়িশার বাগদা সেই সব নতুন সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটা, যেগুলো এখনো শহুরে স্পর্শ এড়িয়ে কোলাহলের থেকে দূরে সরে এক বুক আতিথেয়তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। প্রকৃতির এই আশ্চর্যজনক দৃশ্যপট যেন নিজে থেকে বলে ওঠে, এখানে সময় দাঁড়িয়ে রয়েছে। এই নির্জনতার টানেই একদিনের ছোট্ট ছুটি কাটাতে আমরা সোজা এসে পৌঁছেছিলাম বাগদায়। থেকেছিলাম সমুদ্রের খুব কাছেই পাইনের জঙ্গল পার করে কাজু গাছের বাগানে ঘেরা একটা নেচার ক্যাম্পে। শহুরে মানুষের মনের মতো অ্যামিনিটিস দিয়ে সাজানো থাকার জায়গা, আর সাথে 4 বেলা খাওয়া দাওয়া। সমুদ্রের কাছে কাটিয়ে আসা এই সব স্মৃতিই থাকছে আজকের ভিডিওতে। নোনা হাওয়ার ঝাপটা, পায়ের তলার নরম বালি, আর দিগন্ত রেখায় সমুদ্রের হাত ধরে জঙ্গলের মিলিয়ে যাওয়া। চলুন একসাথে ঘুরে আসি। আমাদের জার্নিটা শুরু হয়েছিল শালিমার স্টেশন থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা হেলতে দুলতে পৌঁছে গিয়েছিলাম শালিমার স্টেশন। সেখান থেকে সকাল 9:15 ধৌলি এক্সপ্রেস ধরে বালাসোর বা বালেশ্বর স্টেশন। যেহেতু বাগদা বিচ বেড়াতে যাওয়ার সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া, তাই ফলকনামা এক্সপ্রেসের টিকিট পাইনি, আর বৃহস্পতিবার বলে বন্দে ভারতও ছিল না। বালাসোর সংলগ্ন সি বিচগুলোয় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বন্দে ভারত, ফলকনামা এক্সপ্রেস আর ধৌলি এক্সপ্রেসই বেস্ট। তবে ধৌলি পৌঁছয় কিন্তু বেলা 1টায়, যেটা আবার লেটও করে, ফলে বাকি দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ধরার চেষ্টা করাই ভালো। এখন বাজছে দুপুর 1:45। অ্যাকচুয়ালি এটার এখানে ঢোকার সময় ছিল 1টা নাগাদ। এই মিনিট 45 মতো লেট করলো ধৌলি, যেটা এর আগের যে ট্রেনটা ফলকনামায় এলে একটু সুবিধে হতো। তো নেমেই এখন আমরা যাচ্ছি হচ্ছে বালাসোর স্টেশনের যে বাইরে অটো স্ট্যান্ডগুলো, গাড়ির স্ট্যান্ডগুলো, সেখানে। এই বালাসোর স্টেশনের ঠিক বাইরে থেকে বাগদা বিচ ক্যাম্প যাওয়ার জন্য কিন্তু অটো এবং যে গাড়ি দুটোই পাওয়া যায়। এখানে অটো দরাদরি করলে 750-800 এরকম মোটামুটি রেট, আর গাড়ির রেট হচ্ছে 1000 টাকা। বছর দেড়েক আগে এই জায়গা থেকেই আমরা গেছিলাম দুবলা গাড়ি, তখন ক্যাম্প থেকে গাড়ি পাঠিয়েছিল, সেটা 10 সিটার কার ছিল, অনেকে মিলে এসেছিলাম বলে। এখান থেকে কতটা রাস্তা দাদা? 35 কিলোমিটার না? এখান থেকে 35 কিলোমিটার রাস্তা, আর 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। চলুন। বালেশ্বরে অনেক জিনিস দেখার আছে, কিন্তু ওগুলা সব শেষ করতে গেলে ওগুলো 1 মাস লেগে যাবে। বালেশ্বর মন্দির ভর্তি, পুরনো আছে। এই যে বা পাশেটা শ্মশান, এই মন্দির, এখানে মেলা হয়। আচ্ছা, এই জাগরে মেলা হয়, এটা শিব মন্দির, অনেক পুরনো, ব্রিটিশ আমলের মন্দির, বালিঘাট মন্দির। বছর দেড়েক আগে যখন আমরা অনেকে মিলে দুবলা গাড়ি এসেছিলাম, তখন যে গাড়িটা আমাদেরকে এই বিচ ক্যাম্পে নিয়ে গেছিলো, তো সেই গাড়িটা একটা হাইওয়ের ওপর দিয়ে গেছিলো, বেশ অনেকটা রাস্তা। এইবারে সেই হাইওয়েটা দিয়ে কিন্তু এখনও অবধি আমরা যাইনি, বা সেই হাইওয়ে ধরছিও না, বরং একটা অন্য রাস্তা যেটা গ্রামের ভেতরে যাচ্ছে, সেই রাস্তাটা ধরেই যাচ্ছি। সত্যি বলতে কি, এই রাস্তাটা অনেকটাই বেশি মনোরম। হয়তো ওই রাস্তাটার মতো অত স্মুথ নয়, কোথাও রাস্তাটা একটু খারাপ, কিন্তু দৃশ্য তো কিন্তু এই রাস্তাটা অনেক বেশি মনোরম।
আমরা এই সবেমাত্র এসে পৌঁছলাম সি সাফারি বিচ ক্যাম্পে। এই সি সাফারি বিচ ক্যাম্পই আমাদের আজকের ঠিকানা। এইটা অলরেডি বুকিং করা ছিল। বেশ সুন্দর সাজানো একটা জায়গা, যা প্রথমে ঢুকেই যে ইমপ্রেশনটা আর কি পেলাম। তো একটু রিসেপশনে যাই, কিছু ফর্মালিটিস যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করি, রুমটা পাই, তারপরে বাদবাকি কথা আবার হচ্ছে। এই যে আমার পেছনে যে রুমসগুলো রয়েছে সেগুলোর মধ্যেই আমরা একটাতে আছি। আমাদের রুমে ছিল টেবিল ফ্যান, একটা বেশ বড় বিছানা, ড্রেসিং টেবিল আর এসি। ছিল একটা ছিমছাম পরিষ্কার বাথরুম। আচ্ছা, এবারে এদের বাকি থাকার জায়গাগুলো দেখাই। যদি আপনি বাগদা বেড়াতে আসেন তাহলে টার্গেট করুন বন্দে ভারত বা ফলকনামা ধরতে। আর একদিন বোধহয় সাঁতরাগাছি থেকে একটা স্পেশাল ট্রেন আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা ধরার। তার কারণ ধৌলি এসে পৌঁছানোর সময় হচ্ছে দুপুর 1টা। আর ধৌলি আমি যা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই বেশ লেট করছে। এই রুটের ট্রেনগুলোই অনেকগুলো বেশ লেট করছে। তো ধৌলি কিন্তু প্রায় 1:45 সময় আজকে এসে পৌঁছেছে। তারপর বালাসোরে নেমে আপনি চেষ্টা করুন যে যদি একটা 4 হুইলার করে নেওয়া যায়, যদি গাড়িতে আসেন। এমনিতেই 3 জন বা 4 জন থাকলে একটা গাড়ি সব থেকে ভালো অপশন। 2 জন থাকলেও ওই 200-250 টাকা বেশি লাগবে একটা। তার কারণ অটোয় যেটা বুঝলাম যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটা একটু খারাপ বলে অটো জার্কিংটা অনেক বেশি। কিন্তু যদি আপনি গাড়িতে আসেন সেক্ষেত্রে হাইওয়ের ওপর দিয়ে আসবেন, অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাবেন। অটোতে প্রায় আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো, সেটাই যদি গাড়িতে আসি ওই মিনিট 45-এর মতো সময় লাগবে। তো যাই হোক, আমরা এখানে এসে পৌঁছে গেছি, একদম সরাসরি খাওয়ার জায়গাতেই চলে এসেছি। ওনাদের এইটা হচ্ছে ডাইনিং স্পেস। মোটামুটি এটা তো দেখেই নিয়েছেন একটা ভিউ। এই পেছনে যেটা আছে সেটা আমি দেখছিলাম যে কাজু গাছের জঙ্গল। এই যে এই পুরো জায়গাটা, এখানে এই ওনাদের টেন্টসগুলো রয়েছে। আর এই পাশে হচ্ছে সি বিচ, আর এইটা হচ্ছে ঝাউয়ের জঙ্গল। আমাদের আজকে যেহেতু ঢুকতে অনেকটা দেরি হয়েছে, ফলত এই ওয়েলকাম ড্রিঙ্ক আর তার সাথে সাথে লাঞ্চ দুটোই মোটামুটি একসাথে হবে। তো আগে ডাব খেয়ে তারপরে ভাত খাবো। উল্টোটা করলেও হতো মনে হচ্ছে আজকে। খাবার চলে এসেছে, ভাত, পাঁপড়, ডাল, আলু ফুলকপির তরকারি, এখানে ডিমের ডালনা রয়েছে, দই বেগুন, আলু ভাজা, চাটনি, দই, আর তার সাথে ছোটো ছোটো পার্টসে মাছ ভাজা, আর আমাদের জন্য পমফ্লেট। পমফ্লেটের সঙ্গে হয় পমফ্লেট না হলে চিংড়ি, এরকম অপশান থাকে, তাই তো? তো মোটামুটি এই হচ্ছে এখন দুপুরবেলার খাবার। এই যে এইখানে যে টেন্টগুলো আছে চট করে একবার দেখিয়ে নিই। এইটা হচ্ছে 4 জন থাকার মতো টেন্ট, তাই তো? আর এই যে দুটো বড় টেন্ট রয়েছে, দুটো বড় টেন্টের মধ্যে বাথরুম রয়েছে। আবার ওই দুটো বড় টেন্ট আছে, ওর মধ্যেও একটা বাথরুম। এইদিকে আরও এরকম 4টে টেন্ট রয়েছে। এই জায়গাগুলোয় সব 2 জন থাকার মতো যে টেন্ট সেগুলো। এখানে এই কাজু বাদামের যে ছোটো মতো বাগানটা আছে সেখানেই, এখানে বসার জায়গা। আমি খাওয়া দাওয়া করে ভাবছিলাম একটু রেস্ট নিয়ে, এখন একটু ক্লান্ত লাগছে, কালকে যা ভিডিও করার করব। তো বিজয় দাদু বলছেন সব ফেলে রেখে লাভ নেই, আজকে যেটুকু হওয়ার কাজ করে নাও। তো উনি সেই উৎসাহ নিয়েই এখন সব ঘরগুলো খুলে খুলে দেখাচ্ছেন। এই যে এই ছোটো টেন্টগুলোর বাথরুম বোধ হয় ওইদিকে যে 3খানা আছে, এগুলো ছোটো টেন্টগুলোর বাথরুম। হ্যাঁ, এই যে ছোট টেন্ট, এইগুলোর ভেতরে এই যে এইখানে ফ্যান দেওয়া আছে, হ্যাঁ। আর এই হচ্ছে মোটামুটি থাকার জায়গা, আলো বি আছে, সব আলো আছে। আমরা এখন আমাদের বিচ ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি। এখন 4:45 বাজছে, সূর্যাস্তের আর অল্প সময়ই বাকি আছে। এই যে বিচ ক্যাম্পটা থেকে জাস্ট বেরিয়েই সামনেই এই ঝাউ গাছের জঙ্গলটা রয়েছে, বিশাল জঙ্গল, বেশ ঘন জঙ্গল। সামনে দিয়ে কটা বাইক চলে গেল। বাইক দেখে হঠাৎ মনে পড়লো যে এদের যে ক্যাম্পটা,
এখানে কিন্তু একটা সময় ওই 100 টাকা 150 টাকা পার ঘন্টা হিসেবে বাইক পাওয়া যেত এই টুকটাক আশেপাশে যাওয়ার জন্য, বিচে যাওয়ার জন্য। অ্যাজ সাচ এখানে হেঁটে যেতে খুব একটা সময় লাগবে না, ওই মিনিট 2 হাঁটলেই সামনেই বিচ। আর এই হচ্ছে চারপাশটা, একদম শুনশান, চুপচাপ। এই ঝাউ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে বিচের দিকে হেঁটে আস্তে আস্তে যখন আপনি মোটামুটি সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন আর সমুদ্রের হাওয়া গায়ে এসে লাগবে আপনার, সেই অনুভূতিটা কিন্তু অপূর্ব। যেটা আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, যেটা আপনি করতে পারেন অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটা হচ্ছে বোট রাইডিং। আমার ঠিক ডান দিকে, মানে এই সমুদ্রের দিকে মুখ করে এলে ডান দিকে হচ্ছে মোহনা। এখান থেকে আপনাকে টোটো, অটো বা এনারাই বাইকে করে সেই মোহনায় নিয়ে যাবেন। জোয়ারের সময় সেই বোট আপনাকে নিয়ে যাবে মোহনায়, সেই বোটে করে আপনি কিন্তু সমুদ্রে বোটিং করবেন। সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বোটিং করতে সম্ভবত 400 টাকা পার হেড চার্জেস নেয়, আরও অনেকের সঙ্গে থাকলে তখন একসাথে বোটিংটা হয়। তো সেই মজাটা থেকে আজকে আমরা বঞ্চিত হলাম, বা বলা চলে এইবারে আমরা বঞ্চিত হলাম। কিন্তু যে মজাটা থেকে একেবারেই বঞ্চিত হলাম না, যে মজাটার জন্য আরও থেকে যেতে ইচ্ছে করছে, সেটা আমার সামনে দেখুন। যা কি এই জায়গাটা পেরিয়ে এসে যখন সমুদ্রকে দেখবো বলে ভাবলাম, তখন এসে দেখলাম পুরোটাই কিন্তু ওই সমুদ্রের চর পড়ে রয়েছে, জল অনেক দূরে। এটা ওই খানিকটা সমুদ্র কিনারে বসে জল বিনে চাতক মরলোর মতো ব্যাপার হয়ে গেল। সমুদ্রের কিনারেই আছি কিন্তু জল নেই। এখন বাজছে 5টা আর সমুদ্র আমার মাথার ওপর দিয়ে অস্ত যাচ্ছে। সমুদ্র নয়, সরি, এখন বাজছে 5টা আর সূর্য, হাসিস না, এখন বাজছে বিকেল 5টা আর সূর্য আমার মাথার পেছন দিয়ে ওই ঝাউ জঙ্গলের পেছন দিয়ে অস্ত যাচ্ছে। এমনিতেই এই বিচটা বেসিক্যালি ভার্জিন বিচ। বাইরে থেকে যারা বেড়াতে আসেন, টুকটাক কিছু ক্যাম্প হয়েছে, টুকটাক ক্যাম্প বলবো না, অনেকগুলোই ক্যাম্প এখন হয়ে গেছে, তবুও এখনও এই বিচটাকে দীঘা, পুরী, মন্দারমণি এগুলোর তুলনায় ভার্জিন বিচ বলাই যেতে পারে। সুন্দর সাদা বালি রয়েছে, পাশে ঝাউয়ের জঙ্গল, আর সামনেই লাল কাঁকড়া। এই যে আমি এখানটা দাঁড়িয়ে আছি, আমার থেকে হাত 20 দূরে একদম লাল কাঁকড়ায় ভর্তি। সেটা কাছাকাছি গেলে ওরা দৌড়ে পালাবে, সেটাকে কীভাবে ক্যামেরাবন্দি করা যায় দেখি একবার। এবং ওই লাল কাঁকড়াটা পেরোলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সমুদ্র জোয়ারের সময় যতটা অবধি উঠে আসে, সেখানে কিন্তু রয়েছে প্রচুর ঝিনুক, ছড়িয়ে রয়েছে ঝিনুক, সাদা 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 দেখা যাচ্ছে। এখন আর কোনো সমুদ্রেই, এমনকি পুরীর সমুদ্রেও ঝিনুক দেখতে পাওয়া যায় না। ওই 1-2 ভাঙা টুকরো ভেসে এলো কখনো, তখন দেখা যায়, এছাড়া কিছু দেখা যায় না। এখন 6:30, আমরা এই সবেমাত্র সমুদ্রের পাড় থেকে ঘুরে ফিরে এলাম। তো যখন ফিরে আসছি তখন সমুদ্রে জল এসেছে আর আকাশের আলো কমে গেছে। ওই দিক থেকে যখন আসছিলাম, ঝাউবনের ওই পাড়টায় যখন ছিলাম, তখন দৃশ্য তো অনেক কিছু তবুও দেখা যাচ্ছিল। এই পাশটায় আস্তে আস্তে পুরোটাই অন্ধকার। আসলে এই পাড়টাতে আলো অনেক বেশি, তাই হয়তো অন্ধকারটা আরও বেশি লাগছে। তবে দিনের বেলা একরকম লাগছিল, আর রাত্রিবেলায় চারদিকটা আলো জ্বলে ওঠার পরে সেটা একটা অন্যরকম ভিউ। সেটা একটু দেখাচ্ছি, দেখুন, ভালো লাগবে। সন্ধ্যের পরে বিচ ক্যাম্প সেজে ওঠে আলোয় আলোয়। সন্ধ্যের পরে কাজ বলতে মূলত গল্প, আড্ডা, হই হুল্লোড়, মানে বুঝতেই পারছেন আর কি। তার সাথে বারবিকিউ আর সাউন্ড বক্সের ধুমধুমার যুদ্ধ। তবে আমরা যেদিন গিয়েছিলাম লোকজন খুব কম থাকায়
সেদিন সারা সন্ধে নিজের ফোন ব্লুটুথে বক্সের সাথে কানেক্ট করে পুরনো দিনের হিন্দি আর বাংলা গান শুনে আর সাথে কাজ করে কাটিয়ে দিয়েছিলাম সন্ধেবেলাটুকু। এটা পনির, আলু ভাজা, এটা দই বেগুন, এটা মিষ্টি, এটা চিকেন। ঠিক আছে, খুবই ভালো। এখন বাজছে 9:45 আর আমরা চলে এসেছি আমাদের রাতের খাবার খেতে। তো রাতের খাবারও কিন্তু এদের বেশ জমকালো বলা যেতে পারে, অনেক রকমের পদ রয়েছে। তো ভাত, এখানে রয়েছে চিকেনের ঝোল, আপনি ভাতের বদলে যদি রুটি চাই রুটি নিতে পারেন, চিকেনের বদলে যদি ডিম চান তাহলে সেটা আগে বলতে হবে। এখানে রয়েছে একটা পনিরের তরকারি, আলু ভাজা, আর এটা হচ্ছে ওই সকালের দই বেগুনটা। এটা আমি ম্যানেজার বাবুকে বলেছিলাম যে যদি একটু রাত্রিবেলায় করে দেওয়া যায়, সকালবেলায় আরেক শেষ হয়ে গেছিলো, অল্প একটুই ছিল। এটা খুবই ভালো খেতে। ম্যানেজার বাবু বলেছিলেন যে রাত্রিবেলায় বন্দোবস্ত করে দেবো। একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ওনাদের টাইম যদিও 9টা থেকে 10টা, কিন্তু 10:30টার সময় ওনাকে খায়। আমরা একটু তুলনামূলকভাবে আগেই খেয়ে নিচ্ছি, কারণ কালকে খুব ভোরবেলায় বেরোনো আছে। জেনারেলি এটা করি না যে খাবার শুরুতেই চিকেন দিয়ে খাওয়া শুরু, যেখানে অন্যান্য ভেজ অপশন আছে, কিন্তু প্রথমেই মনে হলো চিকেনটা দিয়ে আজকে শুরু করি, কারণ বেগুনের যে রেসিপিটা যেটা শুরুতে খাওয়া উচিত ছিল সেটা একদম শেষে খাবো, সেটা এত সুন্দর খেতে। তো চিকেনটাতে 4 পিস চিকেন আর 1 পিস আলু রয়েছে। বাহ, দৃশ্য তো সুন্দর। আমার ব্যক্তিগতভাবে একটু নুন লাগছে, সকালেও ডালটা দেখেছিল আমার একটু নুন লেগেছিল, এটা তো একটু কম নুনের। গুড মর্নিং। এখন বাজছে সকাল 6:30 আর আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে। দারুণ লাগছে সকালটা, একে তো শান্ত চুপচাপ, চারিদিকে অসংখ্য পাখির ডাক। এই যে এই ট্রেলটা জঙ্গলের মধ্যে দিয়ে যে হেঁটে যাওয়ার রাস্তাটা, সেটা ভারী সুন্দর এই সকালবেলায়। একে তো চারিদিকে ঘন ঝাউবন, আর সেই ঝাউবনের তলায় তলায় চারিদিকে ভাট ফুলের গাছ, আর এই ভাট ফুলের একটা খুব সুন্দর গন্ধ আছে। গতকাল যখন বিকেলবেলায় যাচ্ছিলাম তখন তো পেয়েছিলাম, সকালবেলায় গন্ধটা আরও তীব্র, আরও ফ্রেশ। এইটাতেই চাপো চাপো ভাবছিলাম, চাপা হয়ে গেল, কালকে ছিল না। আহা হা, সকালবেলায় এমনি ওয়েদার তো খুব সুন্দর, ভালো লাগছে, সমুদ্রের জল সামনে রয়েছে, এই সমস্ত। কিন্তু একটু মন খারাপ ছিল যে বোটিং হলো না, সেই মন খারাপটা কেটে গেল এই ATV বাইকটা চালিয়ে। 4 চাকার বাইক চালানোর খুব ইচ্ছে ছিল আমার। দীঘা এটা খুব কস্টলি, 500-600 টাকা নেয়। এখান থেকে গেলাম, বেশ অনেকটা রাস্তা। এই অবশ্যই একাই ছেড়ে দিল। দীঘায় জেনারেলি করে কি, সঙ্গে আরেকজন চেপে থাকে। আমাদের দুজনকে ছেড়ে দিল যে আপনারা ঠিক আছে ঘুরে আসুন, বাইকের মতোই খুব ইজি। আমরা গেলাম, ওই দূর থেকে ঘুরে চলে এলাম। প্রায় কতটা হবে, 500-700 মিটার মতো গেলাম, গিয়ে আবার ঘুরে চলে এলাম। ভালো এক্সপিরিয়েন্স, সুন্দর। মোটরসাইকেলের মতো অতটা ফ্রি নয়, একটু হ্যান্ডেলটা চালালে বোঝা যাচ্ছে যে একটু স্টিফ, একটু সরে সরে যাচ্ছে, বাট আদারওয়াইজ আস্তে আস্তে চালালে মজাদার। তো চলুন, আমাদের গাড়ি চলে আসবে, আমাদের ব্রেকফাস্ট বাকি আছে, চা খাওয়া বাকি আছে, সেই সমস্ত করে আমরা আজকে বেরিয়ে পড়ব। এখন বাজছে সকাল 8:15। আমরা সমুদ্র থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাওয়ার সময়। তো
এনাদের জেনারেলি ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 9টা। আমরা বললাম একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো, আর তার সাথে ওনারা চাটাও দিয়ে দিয়েছেন। তো ভাবলাম চা খেতে খেতে কয়েকটা কথা বলে নিই। প্রথমত এই জায়গাটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো, যেরকম একটা ভার্জিন বিচ হওয়া দরকার সেরকমই, পাশে জঙ্গল, সুন্দর পাখির ডাক। সেকেন্ড যে পয়েন্টটা, যে এখানে যারা আছেন আর কি, এখানে হোস্টিং খুব ভালো। ম্যানেজার বাবু তো সকালে এসেই ছিলেন গতকাল, কিন্তু এখানে এলে আপনারা যাকে অবশ্যই পাবেন সেটি হচ্ছে বিজয় মণ্ডল। খুব হেল্পফুল, খুব অমায়িক ব্যবহার, খুবই ভালো। এটা একটা এখানের পজিটিভ পয়েন্ট। আরও যে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে যখন আপনি আসবেন, এখনও যে নতুন ঘরগুলো যেগুলো হচ্ছে সেখানে কিন্তু এখনও গিজারের বন্দোবস্ত নেই। যদি বয়স্ক লোক বা খুব বাচ্চার জন্য গরম জলের দরকার হয় তাহলে ওনাদেরকে বললে ওনারা করে দেবেন। সেকেন্ডলি, জিওর নেটওয়ার্ক আমি দেখলাম একটু কম, মানে ফুল টাওয়ার পাওয়া যাচ্ছে না, একটা বা দুটো টাওয়ার। একটা মেজর ইস্যু হচ্ছে যে ভোল্টেজ আপ ডাউন, সেটা এখানের জেনারেটরের কারণেই হোক বা অন্যান্য মানে কারেন্ট এখান থেকে ইলেকট্রিসিটির কী সমস্যা আমি জানি না, কিন্তু কনসিস্টেন্টলি ভোল্টেজ আপ ডাউন করেছে। মানে কখনো ফ্যান বাড়ছে, কখনো ফ্যান কমছে। যদিও এই সময়টায়, মানে এখন তো অল্প অল্প ঠান্ডা আছে এবং রাত্রের দিকে বেশ ভালোই ঠান্ডা, এই সময়টায় অতটা ফ্যান লাগেনি, কিন্তু গ্রীষ্মকালে এটা সমস্যা তৈরি হতে পারে। যদিও এসি কিন্তু সব ঘরে রয়েছে, আপনি চাইলে এসিতে অপট ইন করতেই পারেন, সেক্ষেত্রে আপনার এই ভোল্টেজ ইস্যুটা আই হোপ অতটা অসুবিধা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে অফ ডে বা অফ সিজনে এখানে একটু লোক কম। সেফটির কোনো ইস্যুজ নেই বলেই এনারা বললেন, আই হোপ নেইও, কারণ এটাই তো এখানকার প্রাইমারি ব্যবসা, ফলে সেই জায়গাটা খুব একটা অসুবিধার হবে না। কিন্তু একেবারে খালি, একেবারে শূন্য। আপনি 10টার পরে যদি বেরোন কোনো মানুষজন থাকবে না, শুধু এখানে দাদু রয়েছেন, সেই থাকবেন। তো আপনার যদি একটু মানুষজন লাগে আর কি, কোথাও এলে একা একা সেপারেট ফিল করেন, তাহলে অফ ডে বা অফ সিজনগুলো একটু এড়িয়ে যাবেন। কিন্তু এই শুক্র, শনি, রবি এই 3টের সময় এখানে খুব ভিড় হয়। যেমন আমরা আজকে চলে যাচ্ছি, হঠাৎ শুনলাম যে 22-23 জনের একটা নাকি গ্রুপ আসবে। এই হচ্ছে এখানকার ডাইনিং স্পেস। কালকে এখানে খেয়েছিলাম। এই যে পেছনে যে সাদা দেওয়ালটা দেখছেন, এই সাদা দেওয়ালে অনেকেই লিখে গেছেন তাদের অভিজ্ঞতার কথা, ভালো মন্দ সব। উল্টো দিকের দেওয়ালে সেখানেও প্রচুর লোকজন প্রচুর কিছু লিখে গেছেন, আমিও লিখে গেলাম। যদি আপনি নোটিস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে, আর ব্রেকফাস্টে রয়েছে আটার ফোলা ফোলা ফুলকো লুচি, তার সাথে এটা হচ্ছে ঘুগনি, আর একটা করে মিষ্টি পান্তুয়া, আর তার সাথে ডিম। সুন্দর ব্রেকফাস্ট। আটার লুচি ভালোই, ময়দার থেকে অ্যাটলিস্ট ভালো। তো এই আপাতত খেয়ে আমরা বেরিয়ে পড়ব। হ্যাঁ, চলুন দাদা। এই ছিল আমাদের বাগদা বিচ ঘোরার গল্প। পরের ভিডিওতে থাকছে বাগদা থেকে বেরিয়ে বহু বছরের ইতিহাস বিজড়িত বালেশ্বর শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখার এক্সপিরিয়েন্স, মানে সাইট সিইং। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।